আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা জার্মানি থেকে। যারা আমার কাছে জানতে চাইছিলেন যে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সম্পর্কে, যেটা আমার পাস্ট ইউনিভার্সিটি, মানে আগের ইউনিভার্সিটি। আমি ওখান থেকেই জার্মানি আসছি। এখন আমার আমার কাছে অনেক ছোট ভাই ও অনেক মাস্টার্সের অনেক ভাই, বড় ভাই আমার কাছে নক দিয়ে জানতে চায় যে ভাইয়া ওই ইউনিভার্সিটিতে কীভাবে যাবো, দেন কীভাবে জার্মানি আসবো। আমি অন্য ভিডিওতে বলছি যে কিভাবে জার্মানি আসবেন, সো আজকে আর ওটুক বলবো না। আজকে বলবো কিভাবে ওই ইউনিভার্সিটি, মানে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে কীভাবে আপনি অ্যাডমিশন করতে পারেন, কিভাবে যাইতে পারেন উইথাউট এজেন্সি, উইথাউট বড় ভাই। এখন ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সংক্ষেপে এনজিইউপিটি বলে। এখন আমি এনজিইউপিটিটা ইউজ করি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রতিবার যদি ভার্সিটির পুরো নাম বলতে চাই। আমি শর্ট শর্ট করে এনজিইউপিটি বলি। এখন এনজিইউপিটি সম্পর্কে, এনজিইউপিটিতে ব্যাচেলারের জন্য 3টা সাবজেক্ট দেয়। আরেকটা হয়তো বাড়াইছে, কিন্তু ব্যাচেলারের যদি কেউ করতে আসে আমার মতে এই 3টা সবথেকে বেস্ট। এখন এনজিওপিটি মূলত বেস্ট হলো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এর জন্য এনজিওপিটি অল ফেমাস। অ্যান্ড আর 2টা সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যান্ড এখন আসি যে এর অল র্যাঙ্কিং। ইউনিভার্সিটিটা সত্যিই অনেক ভালো। যদিও ইউনিভার্সিটির 3টা ক্যাম্পাস, আর সবই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই যায় ন্যানজিংয়ের শ্যানলিন ক্যাম্পাসে। সো আমি ওখানেই ছিলাম। থাকার পরিবেশও অনেক ভালো, যদিও বর্তমান কিছু বাংলাদেশি, অনেক বাংলাদেশি। সো এটুক ভাবে আসবেন যে আপনাদের বাঙালি ফিল্ডে পাবেন, যে এখানে বাংলাদেশের অভাব নেই অনেক। মানে আর এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আমি কয়েকটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং গুগল থেকে নেওয়ার চেষ্টা করছি, যেগুলোর মধ্যে অন্যতম হলো সাংহাই বেজ একটা তার একটা র্যাঙ্কিং করে। তাদের র্যাঙ্কিং অনুযায়ী, গ্লোবাল র্যাঙ্কিং অনুযায়ী তারা মানে 2024-এর 458, মানে ওয়ার্ল্ডের যতগুলা ইউনিভার্সিটি আছে তার ভিতর 458তম, যেটা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বলেন সেটা 1000-এর ভিতরে নাই, কিন্তু ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন 458তম। আর ইউএস বেস একটা মানে র্যাঙ্কিং করে তারা, তাদের র্যাঙ্কিং অনুযায়ী ইউএস নিউজ বেসড গ্লোবাল ইউনিভার্সিটি, এই র্যাঙ্কিং অনুযায়ী তাদের গ্লোবাল র্যাঙ্ক হলো 737। অ্যান্ড আদার যেগুলো আছে মানে অল ওভার, মানে 1000-এর ভিতরে তারা থাকে, কিউএস বলেন যাতে বলেন 1000-এর ভিতর থাকে। আর তাদের এশিয়ান র্যাঙ্কিং বলতে পারেন, এশিয়ান র্যাঙ্কিং 162 এরকমই, মানে 162। এশিয়ার ভিতরে 200-র ভিতরে তারা থাকে। আর যদি রিজনাল, মানে তাদের দেশের ভিতরে যদি ধরেন তাহলে দেশের ভিতর 98তম। আর এই ইউনিভার্সিটিটা মূলত যদি আপনি সাবজেক্ট ওয়াইজ হিসেব করেন তাহলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মানে সত্যি অসাধারণ। অ্যান্ড সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যে কোনো একটাই। চায়না সব ইউনিভার্সিটি স্টাডি কোয়ালিটি সেম, মানে কিছু C9 লিগ আর E9 লিগ ইউনিভার্সিটি বাদে সবগুলাই সেম। আর তার উপরে এটা হলো এনজিওপিটি হলো ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি, যে জন্য আরও অনেক সুন্দর। আর চায়নার ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি সম্পর্কে আর বলার কোনো থাকে না, কারণ ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিগুলো সব সেম কোয়ালিটি পড়াশুনো হয়, মানে সে র্যাঙ্কিং বেস না কিন্তু কোয়ালিটি বেস সেম। আর কখন আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এইটা হলো মেন। এখন আবেদন করার অনেকগুলো ওয়ে আছে। একটা মানে মেইন ওয়ে হলো আপনি ডাইরেক্ট তাদের সরাসরি তাদের গুগলে বা মাইক্রোসফটের যেটা আছে বা গুগল ক্রোমের যেটা আছে, আপনি ওখানে যেয়ে তাদের ইউনিভার্সিটির নাম সিলেক্ট করবেন, করে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিজের একটা অ্যাকাউন্ট করবেন, নিজে দেন নিজে অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাই পিরিয়ডটা কখন? অ্যাপ্লাই পিরিয়ডটা হলো মূলত আপনি টার্গেট রাখবেন আপনার মার্চ, মানে মেতে শুরু হয় অ্যাপ্লাই, মানে মের 1 তারিখে অ্যাপ্লাই শুরু হয়, আপনার ধরেন 10 থেকে 15 তারিখের ভিতরে আবার মানে অ্যাপ্লাই শেষ হয়ে যায়। এর কারণ হলো ওই ইউনিভার্সিটিগুলা কোনো দালাল বেজ না, কোনো বড় ভাই বেজ না। এখন সবাই বলে যে এর সাথে এর কানেক্টার আছে, ওর সাথে ওর সম্পর্ক আছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিছু কিছু এজেন্সি বলে যে আমরা অথরাইজেশন এজেন্ট, কিছু কিছু বলে যে আমরা এই এজেন্ট সেই এজেন্ট।
কোনো কিছু না। এখন তারা একটা জিনিস ফোকাস করে, প্রথম ফোকাস হলো তাদের, যখন আপনি প্রথম দিকে আবেদন করবেন, ধরেন আপনি মানে আজকে 1 তারিখে মানে মের 1 তারিখে ধরেন সার্চে বা মের 1 তারিখে তাদের ওয়েবসাইটে মানে ব্যাচেলারের সেপ্টেম্বর ইনটেকের জন্য তাদের পাবলিশ করে দেয়। এখন আপনি মের 1 তারিখ থেকে 3, 4, 5 তারিখের ভেতর ধরেন অ্যাপ্লাই করে ফেললেন, তাহলে আপনার চান্স পাওয়ার সুবিধা মানে আশা অনেক বেশি থাকবে। এর কারণ হলো প্রথমে যেগুলো আবেদন করে যদি রেজাল্ট একটু ভালো থাকে, আইএলস একটু কম থাকে, তাও তারা নিয়ে নেয়। কারণ লাস্ট ইয়ারে আইএলস ছাড়াও অনেকগুলো নিয়েছে যেগুলো প্রথমে হয়েছে, আর পরে যেগুলো আইএলসে 6.5 হয়েছে, এমনও হয়েছে 6.5 তারা কম্পিউটার সায়েন্সে নেয় নাই। আমি আমি নিজে যখন আমার ওই যে মানে আপনাদের যে নাইসন, উনার সাথে আমি যখন কথা বললাম যে স্যার ইনারে মানে এই ছেলেটার কেন নিলেন না, তখন উনি বলল দেখো আমরা যখন মানে প্রথম দিকে নিয়ে আমরা কোনো মানে এজেন্সির সাথে হলো কানেক্টেড না, আমরা কারোর সাথে কানেক্টেড না। যখন প্রথমে আমাদের কেউ আবেদন করে, যদি তাদের রেজাল্ট থাকে, কারণ তারা অবশ্যই সবাই 800 ইয়ন পে করে অ্যাপ্লাই করে। সো প্রথমেই যারা অ্যাপ্লাই করে তাদের একটু রেজাল্ট ভালো থাকলে তাদের নেওয়ার চেষ্টা করে, কিন্তু পরে যারা অ্যাপ্লাই করে তাদের আপনি চান্স পাবেন না পরে, মানে টাফ হয়ে যাবে। ধরেন একটা সিট থাকলো, দুইটা সিট থাকলো, তখন ওই একটা দুইটা সিটে আপনি যতই ভালো রেজাল্ট হন, আরও ভালো রেজাল্ট এসে কম্পেয়ার শুরু হয়ে যায়। এইটুকু কনফার্ম থাকেন যে এনজিওপিটিতে কোনো দালাল, কোনো বড় ভাই যদি কোনো এজেন্সি বলে যে আমরা এর অথরাইজেশন বা আমরা এর মানে আলাদা একটা কানেক্ট, এরকম কোনো কথাই না। এই এনজিওপিটির যে নাইসন মানে যিনি হলো অ্যাডমিশন অফিসার মিস্টার নাইসন, উনি কারোর কাছ থেকে এসব কিছু নেয় না বা কারোর সাথে এরকম কোনো ডিলও করে না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি তার সাথে যতটুকু মানে সম্পর্ক করা সেটুকুই করতে পারবেন। আর যে ভাইরা বলে যে, কারণ আমার আমার নিজের দেখা অনেকগুলাই চান্স হয়েছে কোনো ভাই ছাড়া ফ্রিলি নিজে নিজে আসছে। এখন আপনি চাইলে চায়নাতে মানে এজেন্সির অভাব নাই, তারা সবাই বলবে যে এনজিওপিটির মানে তা কোনো কিছুই না। আপনি নিজে যদি পারেন অ্যাপ্লাই করতে, আপনার আইএলস, কারণ লাস্ট ইয়ারে অনেকগুলো আইএলসেই নিছে, আবার অনেকগুলো মানে যারা একদম প্রথম দিকে অ্যাপ্লাই করছে তাদের উইথাউট আইএলসে নিছে। এখন আপনি যদি প্রথম দিকে করতে পারেন তাহলে ভাগ্য ভালো থাকলে উইথাউট আইএলসে হয়েও যাইতে পারে। আর বর্তমান হয়তো আবার এই বছর হয়তো উইথাউট আইএলসও কিছু নিবে, আইএলস মানে আইএলস দিয়েও কিছু নিবে, আবার বেশি আইএলসও লাস্টের দিকে যারা ধরেন আপনার সব কিছুতে প্লাস আছে, আইএলস আছে, দেখা গেলো সিট থাকলো না, আপনি পাইলেন না। এ হলো মেইন, হলো আপনি কত তাড়াতাড়ি আবেদন করছেন। কারণ যত তাড়াতাড়ি আবেদন করবেন চান্সটা তত বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আপনি, আবারও বলি, আপনি চায়নায় যান, চায়নায় কিছু ইউনিভার্সিটি বাদে মানে লো ক্লাস ইউনিভার্সিটিগুলো বাদে বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলাই নিজে আবেদন করলে চান্স পার। আর নিজে এখন আপনি বলতে পারেন যে ওরা তো গ্যারান্টি দেয়, ওরা গ্যারান্টি দেয়, ওদের একটু কনফিডেন্স আছে, কারণ ওরাই মানে আপনার পোর্টফোলিওটা যেটা মানে আপনার লেটার মানে আপনার পড়াশুনোর যে সিভি বলেন, ওই সিভিটা আপনি বানাইতে পারেন না, বা আপনি কিছু নিজেরা বানান এগুলো ভাই। এখন চ্যাট জিপিটি আছে, মানে এআর যুগ, এগুলো দেখে দেখে বানায় নিজে নিজে ওয়েবসাইটে যান, আবেদন করেন। আর আমি বলি বাংলাদেশের মানে বেশিরভাগ স্টুডেন্টদের মানে একটা মাথায় জানে না কি থাকে, তারা অধিকাংশ আসে কম্পিউটার সায়েন্সে, মানে এনজিওপিটিতে কম্পিউটার সায়েন্সে বাংলাদেশি আর মরক্কান, মানে বাংলাদেশি মরক্কান এদের থেকে সব এরাই। আর আপনি চাইলে আর ইলেকট্রিক্যালে এগুলা ইলেকট্রিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলাই, মানে আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত আপনার চান্স পাওয়ার মানে আশা বেশি থাকবে। কারোর মানে কোনো ভাই ছাড়া, কোনো দালাল ছাড়া অ্যাপ্লাই করেন, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু চান্স মানে প্রথম দিকে আপনার অ্যাপ্লাই করতে হবে, এটা হলো মেইন। আর বর্তমান চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক আগে যাচ্ছে, মানে মানে কম্পেয়ার করলে এখন তারাও চাচ্ছে যে আইএলস মানে স্টুডেন্টগুলো একটু ভালো নিতে, সাথে আইএলস থাকুক, আপনি বিদেশে আসেন আইএলস দিয়ে আসেন। আর এইটুকুই বলবো যে নিজে নিজে অ্যাপ্লাই করেন। এনজিওপিটি মানে গুগলে যেয়ে বা ক্রোমে যেয়ে এটুকু হয়তো সার্চ দিতে পারবেন যে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন দিলে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে যে আপনার নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলে নিজে নিজে আবেদন করলেন, আপনার রেজাল্ট ভালো থাকলে আপনার চান্স হয়ে যাবে। কোনো দালালের 1,20,000, আমার কিছু ফ্রেন্ডরা আছে
যাদের শুনছি 1,20,000 টাকা দিয়েও তারা মানে দালালে শুধু তাদের কি পারিশ্রমিক তারা বলতো যে হলো তাদের বলে ডাইরেক্ট কানেক্টেড আছে, সে দালালদেরও 1,20,000 করে দিছে। এখন আমি চাই না যে কেউ 1,20,000 টাকা দিয়ে আসুক। আমি চাই শুধু মানে আপনি প্লেন ভাড়া দেন আর 800 ইয়ান দেন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, আর 1500 ইয়ান দেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ডর্ম ফি। 4 জনের রুম, মানে এক রুমে 4 জন থাকবেন। আর মানে 1 বছর আগস্ট টু আগস্ট মানে সেপ্টেম্বর টু আগস্ট আপনার দেওয়া লাগবে 1500 ইউয়ান, চাইনিজ ইউয়ান, যা বাংলাদেশি টাকা আপনি হিসেব করে নেবেন কত, আর 800 ইয়ান আপনার অ্যাপ্লিকেশন ফি। এই হলো খরচ। আর যদি কোনো খরচ এক্সট্রা, যে আপনার বড় ভাইরা যে বলে যে এই ভাইরে এই টিচারের সাথে এই কন্ট্যাক্ট, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি চাই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, বা যদি বড় ভাই দিয়েও করান ভালো কথা। তারে বলবেন কি যে ধরেন তার একটা পারিশ্রমিক, ধরেন তার পারিশ্রমিক মানে সে আপনার হয়ে কাজটা করে দিচ্ছে, মানে আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন না নিজে নিজে, সেই অ্যাপ্লাইটা নিজে নিজে সে করে দিচ্ছে, এর জন্য আপনি তারা হয়তো কিছু টাকা দিতে পারলেন, সেটাও সর্বোচ্চ ধরেন তার যতই ডিমান্ড বা মানে ভিআইপি লোক হোক, মানে 20,000 থেকে 40,000 বা 50, সর্বোচ্চ 50,000-এর বেশি যদি কেউ চায় তার কাছ থেকে কাজ করাবেন না। আর যদি করান সে হলো আপনার বিষয়। আর আমি বললাম যে ন্যানজি ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে আসতে কোনো মানে টিচারে বা কোনো মানে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না। টাকা দেওয়া লাগে এই 800 ইউয়ান, যেটা হলো আপনার মানে আবেদন করার সময়ই লাগে, ওইটা আপনিও দেন বা যেই দিক ওই 800 ইয়ানে লাগে, তার বেশি আর কোনো অ্যাপ্লাইতে খরচ হয় না। এই হলো খরচ। আর এখন শেষ, আর ওখান থেকে এনজিওপিটির থেকে আবার জার্মানি আসা সহজ, কারণ এনজিওপিটির সার্টিফিকেটগুলো মানে প্রথম সেমিস্টার অ্যান্ড দ্বিতীয় সেমিস্টারের, মানে আপনি যেই সেমিস্টারে সার্টিফিকেট নিতে চান সেই সেমিস্টারের সার্টিফিকেট কোনো টিচারের কাছে যাওয়া লাগে না, ডাইরেক্ট আপনি হলো ওখানে একটা প্রশাসনিক ভবন আছে এনজিওপিটিতে, আপনি চাইলে ওখানে যাই নিজে নিজে নিজেরটা নিজে কম্পিউটারে আপনার শুধু আপনার স্টুডেন্ট আইডি একটা কার্ড দিবে, স্টুডেন্ট আইডি আর আপনার হয়তো নাম লাগবে আর স্টুডেন্ট আইডি, এই দুইটা দিয়ে আপনি নিজে ডাউনলোড করে ওখানে অফিসিয়ালি স্ট্যাম্প মেরে দেয়, আপনি ওইটা নিয়ে ওইটা দিয়ে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর শেষ আরও একবার বলছি যে এনজিওপিটিতে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে আসতে কোনো টাকা লাগে না, আর কোনো বড় ভাই কোনো দালাল বা কারোর টাকা দেয় না, মানে কোনো টিচারে তারা টাকা দেয় না, এটা তারা যে বলে সে মিথ্যা কথা বলে। আর যদি কেউ যদি কোনো বড় ভাই বা কোনো এজেন্সি আপনারা বলে যে এটা আমার পারিশ্রমিক, ধরেন আমি আপনার হয়ে কাজ করে দেবো, এটা আমার পারিশ্রমিক, তাহলে ঠিক আছে, সে তার পারিশ্রমিক নিচ্ছে, কারণ পারিশ্রমিক নেওয়া কোনো খারাপ বিষয় না। আর যদিও আমি কখনো কারোর মানে বলি না যে এর মাধ্যমে আসো ওর মাধ্যমে আসো, কারণ আমি এটা প্রেফার করি না। আর নিজে নিজে করা ভালো। আর যদি করতে না পারেন তাহলে যদি এমন এজেন্সি বা এমন কেউ যদি বলে যে আমি অ্যাপ্লাই করে দিব, এর বদলে আমার কিছু পারিশ্রমিক দেওয়া লাগবে, আমি চান্স করে দিব, এর বদলে আমার কিছু পারিশ্রমিক দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু যদি বলে যে হলো আমি অ্যাপ্লাই করে দিব, টিচারের সাথে আমার সম্পর্ক আছে এনজিওপিটিতে, যে তোমার চান্স হবেই হবে, এরকম যদি কেউ বলে, মনে করবেন ও 100%-এর 99% ফ্রড। আপনার টাকা কয়টা নিবে, আর হয়তো আপনার টাকা পাম মানে যেটা কি বলে যে সিটারি করে ওইটা নিতে পারে। এখন আপনি যদি দিয়ে তারা 1,20,000 টাকা বাবার টাকা দিতে পারেন, ঠিক আছে, ওয়েল ডান। আর দেখা হচ্ছে জার্মানিতে। যদি কখনো কেউ চেঞ্জ করেন, যদি কোনো কিছু জানার থাকে আমার নক দিন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করেন, অ্যান্ড ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন, যাতে আমি আরও ভিডিও বানাইতে পারি, আরও ইনফরমেটিভ ভিডিও বানাইতে পারি, আরও ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানাইতে পারি, আরও মানে বিভিন্ন যেগুলো তথ্য আপনাদের স্টাডি লাইফ, আপনাদের জার্মান লাইফ, চায়না লাইফ, কীভাবে চায়না টু বাংলাদেশ টু চায়না, চায়না টু জার্মান, ডাইরেক্ট বাংলাদেশ টু জার্মান বা বাংলাদেশ টু চায়না, যেভাবে যাইতে চান আমি ফ্রিলি, মানে আমার কাছে এইটুকু কেউ এক্সপেক্ট করবেন না যে ভাইরে টাকা দিয়ে, মানে আপনি আমার টাকা দিয়ে কখনোই কোনো কাজ করাইতে পারবেন না। আমি জাস্ট যদি ফ্রি থাকি আমি আপনার SMS-এর অ্যান্সার দিব, আর আমি চেষ্টা করি সবার SMS-এর অ্যান্সার দিতে। আর হয়তো আমার যাদের সাথে কথা হয় তাদের সাথে হয়তো খোঁজ নিয়ে আপনি জানতে পারবেন যে আমি কেমন। আর আমি কারোর কাছ থেকে এইসব মানে আমার যদি কেউ বলেন যে ভাই আমি আপনার টাকা দিব যে চান্স করাই দেন, বা আপনি চান্স করাই দিতে পারেন, আপনি আমার কাছ থেকে ইনফরমেশন নেবেন, ঠিক আছে, আমি ফ্রি থাকলে আপনার ইনফরমেশন আমি যতটুকু জানি দিব।
যদি আপনি আমার কাছে বলেন যে ভাই আপনার আমি টাকা দিয়ে মানে আপনি আমার চান্স করাই দেন, আমি টাকা দিব বা আপনার পারিশ্রমিক দেবো, 100% ব্লক খাবেন। মানে উইথ ভাই আমি এর প্রেশারটা আমি ফিল করছি, কারণ আমি যখন জার্মানিতে আসছিলাম, আমি একটা ভাইয়ের কাছে বলছিলাম যে মানে আমার কোনো মানে আমার কেউ হেল্প করে নাই, এইটুকু আমি মানে কনফিডেন্টলি বলতে পারি আমি জার্মানি আসার সময়, যে আমার একটু মানে অ্যাম্বাসিতেও ফেস করব, আপনি তো বাংলাদেশ থেকে জার্মানি গেছেন, আমি কীভাবে অ্যাম্বাসি ফেস করব, মানে কোনো কীভাবে কোনো প্রশ্ন টশ্ন কেমন প্রশ্ন করে সে আমারে মানে যখন আমি ভিসা পাওয়ার একদিন পরে সে আমারে বলছে আমি তেমন একটা জানি না, তার আমি 1 মাস আগে নক দিছি, কিন্তু আমি চেষ্টা করি যাতে এই কষ্টটা না হোক কারোর, সবাই যাতে এই পেইনটা না পাক, যে দিন শেষে একজনের নক দিলে যেন আমাদের অ্যান্সার দেয় অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, অ্যাজ এ বড় ভাই হিসেবে, অ্যাজ এ ছোটো ভাই হিসেবে, যাই মনে করেন। আর ফ্রিলি যেটুক জানি সেটুক বলতে পারবো, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আমি চাই না যে কেউ কোনো এজেন্সির ফাঁদে পড়ে কারো কাছে টাকা দিয়ে পরে সে টাকাটা মার খান, কারণ একজন বিদেশে আসার সময় সে যে কেমন পেইনে থাকে আর কেমন তার বাসার টাকা ম্যানেজ করে সেটা আমি জানি। আর আমি চাই সবাই যাতে এই কষ্টটা না করুক, সবাই ফিল ফ্রি নিজে নিজে অ্যাপ্লাই করে বিদেশে আসুক। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আর হয়তো দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। আল্লাহ হাফেজ।